রিয়ান বাতাসে হেঁটে হেঁটে গাছের আরো উপরের ডালে উঠে গেল। কিছুক্ষণ পরে সে লাল ঘুড়িটা হাতে নিয়ে নেমে এলো। এই নাও তোমার লাল পরি। অনেক ধন্যবাদ রিয়ান, তুমি খুব ভালো। সবাই শুধু শুধু তোমাকে ভয় পায়। তুমি তুমি কি এখনই চলে যাবে? হ্যাঁ, মা চিন্তা করবে, আমাকে যেতে হবে। তুমি কি আবার আসবে আমার সাথে খেলতে? রিয়ানের চোখের দিকে তাকাতেই মিজানের মনটা গলে গেল। হ্যাঁ, আমি আসবো। আমি কাল আবার আসবো, তোমার জন্য খেলার জিনিস নিয়ে আসবো। আমরা একসাথে খেলবো। সত্যি সত্যি তুমি আসবে? কথা দিচ্ছ? হ্যাঁ, কথা দিচ্ছি। পরদিন থেকে মিজান আর আগের মতো সারাদিন মাঠে থাকে না। বিকেল হলেই সে মায়ের চোখ এড়িয়ে কিছু না কিছু নিয়ে বেরিয়ে পড়ে। কখনো মার্বেল, কখনো লাটিম, কখনো মজার গল্পের বই। মা, তুমি কি একটা জিনিস খেয়াল করেছো? কি? মেজো আজকাল খুব অদ্ভুত আচরণ করছে। বিকেল হলেই কোথায় যেন উধাও হয়ে যায়, আবার সন্ধ্যার আগে আগে ফিরে। জিজ্ঞেস করলে বলে মাঠে ছিলাম, কিন্তু ওর জামা কাপড়ে একটুও ধুলোবালি থাকে না। হ্যাঁ, আমিও দেখেছি। ছেলেটা কেমন যেন আনমনা হয়ে গেছে। একা একা হাসে, আবার একা একাই চুপ করে কি যেন ভাবে। আজ আমি দেখলাম ও রান্নাঘর থেকে লুকিয়ে একটা বাটিতে করে পায়েস নিয়ে যাচ্ছিল। কোথায় নিয়ে গেল কে জানি। পায়েস? আমি তো আজ পায়েস রান্না করেছি ওর জন্যই, আর ও কিনা লুকিয়ে নিয়ে যাচ্ছে। দাঁড়া, আজ ওকে ধরতেই হবে। সেদিন সন্ধ্যায় মিজান যখন বাড়ি ফিরল, নাজমা তাকে চেপে ধরলেন। মিজান, সত্যি করে বলতো তুই বিকেলবেলা কোথায় যাস? কেন মা, মাঠে তো যাই। মিথ্যে বলবি না, তোর বন্ধুরাও তোকে মাঠে দেখেনি। আর আজ বাড়িতে করে পায়েস নিয়ে কোথায় গিয়েছিলি? বল, না হলে কিন্তু বাবা এলে বলে দেব। আমি আমি একটা বন্ধুর কাছে যাই। বন্ধু? কোন বন্ধু? তাকে তো কোনোদিন আমরা বাড়িতে দেখিনি। নাম কি তার? ওর নাম রিয়ান। ও এখানে নতুন এসেছে। রিয়ান? কই, এই পাড়ায় তো রিয়ান নামে কেউ নেই। কোথায় থাকে সে? ও ও মাঠের উপরে থাকে। ঠিক আছে, কাল তুই যখন ওর সাথে দেখা করতে যাবি, তোর বোনও তোর সাথে যাবে। আমরাও তো নতুন বন্ধুর সাথে পরিচিত হতে চাই। না না মা, আপু যেতে পারবে না। রিয়ান খুব লাজুক, ও অন্য কাউকে দেখলে কথা বলবে না। বাহ, এত লাজুক বন্ধু? ব্যাপারটা আমার মোটেও ভালো লাগছে না মা। তোর আর কিছু বলতে হবে না, কাল আমি নিজেই দেখবো ব্যাপারটা কি। মিজান বুঝে গেল তার গোপন বন্ধুত্ব আর বেশি দিন গোপন থাকবে না। তার খুব চিন্তা হতে লাগলো রিয়ানের জন্য। পরদিন বিকেলে মিজান চুপি চুপি আবার সে তাল গাছের নিচে হাজির হয়। রিয়ান, রিয়ান, তুমি কোথায়? আমি এখানে তোমার জন্য অপেক্ষা করছিলাম। আজ কি এনেছো আমার জন্য? আজ কিছু আনিনি রিয়ান, আমার মন ভালো নেই। কেন, কি হয়েছে তোমার? কেউ বকেছে? আমার মা আর আপু সব জেনে গেছে। ওরা সন্দেহ করছে, ওরা তোমার সাথে দেখা করতে চায়। দেখা করতে চায়? কিন্তু কিন্তু ওরা যদি আমাকে দেখে ভয় পায়, যদি তোমাকে আর এখানে আসতে না দেয়? আমারও সেই ভয়টাই হচ্ছে। আমি কি করবো বুঝতে পারছি না। তাহলে তুমি আর এসো না মিজান। আমার জন্য যদি কোনো বিপদ হয়, আমি সেটা সহ্য করতে পারবো না। আমি না হয় আমার আগের মতোই একাই থাকবো। না, আমি তোমাকে একা রেখে কোথাও যাবো না। তুমি আমার বন্ধু, আমি একটা উপায় বের করবোই। আচ্ছা রিয়ান, তুমি সবসময় কাছে থাকো কেন? তুমি তোমার বাবা মায়ের কাছে যাও না? আমার বাবা মা তো আর নেই। অনেকদিন আগে আমি এই গাছের নিচে আমার এক বন্ধুর জন্য অপেক্ষা করছিলাম। সে আসবে বলে কথা দিয়েছিল। আমরা ঘুরে বেড়াবো বলছিলাম, কিন্তু সে আসেনি। আমি তার জন্য অপেক্ষা করতে করতে এই গাছে উঠেছিলাম, যদি দূর থেকে দেখা যায় তাই। হঠাৎ পা পিছলে। রিয়ান আর কিছু বলতে পারে না, তার গলা ধরে আসে। আর বলতে হবে না, আমি বুঝতে পেরেছি তোমার খুব কষ্ট, তাই না? আমার সাথে একজন বন্ধু দরকার ছিল মিজান, যে আমার সাথে খেলবে, কথা বলবে। এতদিন পর আমি তোমাকে পেয়েছি, আমি তোমাকে হারাতে চাই না। আমিও তোমাকে হারাতে চাই না রিয়ান। আচ্ছা শোনো, কাল বিকেলে তুমি গাছের নিচে থাকবে। আমি মা আর আপুকে নিয়ে আসবো। আমি ওদেরকে বোঝানোর চেষ্টা করব। ওরা যদি না বোঝে, তখন তুমি সামনে আসবে। আমরা একসাথে ওদেরকে বোঝাবো যে তুমি খারাপ নও। ওরা কি আমাদের কথা বিশ্বাস করবে? চেষ্টা তো করতে হবে। বন্ধুত্বের জন্য এটুকু ঝুঁকি তো নিতেই হবে। ঠিক আছে, তুমি যা বলবে আমি তাই করব। পরের দিন বিকেলে নাজমা আর সোনিয়াকে সাথে নিয়ে মিজান মাঠের দিকে রওনা হলো।
কোথায় তোর সেই রহস্যময় বন্ধু? এই মাত্র খা খা করছে। মিজান, তুই যদি আমাদের সাথে মজা করে থাকিস তাহলে কিন্তু খুব খারাপ হবে। না না, আমি সত্যি বলছি, তোমরা আমার সাথে এসো। একই, এই ভুতুরে গাছের কাছে নিয়ে এলি কেন? তোর বন্ধু কি এখানে থাকে? পাগল হয়ে গেছিস তুই? মিজান, চল এখান থেকে, জায়গাটা ভালো না। মা, তোমরা ভয় পেও না, আমার বন্ধু এখানে থাকে, ওর নাম রিয়ান। তার মানে তুই একটা ভূতের সাথে বন্ধুত্ব করেছিস? ভাই, তোর মাথাটা পুরোই গেছে। ও ভূত না, ও আমার বন্ধু। তোমরা ওকে না দেখে ওর সম্পর্কে কিছু বলো না। রিয়ান, বেরিয়ে এসো, ভয় পেও না। কিরে, তোর বন্ধু কোথায়? হাওয়া হয়ে গেল নাকি? আমি তো আগেই বলেছিলাম তুই বানিয়ে বানিয়ে কথা বলছিস। চল মিজান, বাড়ি চল, তোর মাথায় মনে হয় রোদ লেগেছে। না মা, ও এখানে আছে, ও ভয় পাচ্ছে তোমাদের। রিয়ান, তুমি যদি আমার সত্যি বন্ধু হও তাহলে বেরিয়ে এসো। হঠাৎ গাছের ডালপালাগুলো নড়ে উঠলো, একটা শীতল বাতাস বয়ে গেল। গাছের গুড়ির আড়াল থেকে ধীরে ধীরে একটা মায়াবী চেহারা ছেড়ে বেরিয়ে আসলো। আমি আমি রিয়ান। এ তো ভূত! মা, পালাও! বাবু, কেউ ওর কোনো ক্ষতি করবে না, ও কিছু করবে তোমাদের। মিজান, সরে আয় বাবা, ও তোকে নিয়ে যাবে। না মা, ও আমাকে নেবে না, ও শুধু একজন বন্ধু চায়। ও খুব একা, বছরের পর বছর ধরে ও এখানে একা আছে, কেউ ওর সাথে কথা বলে না, খেলে না। তোমরা কি ওর কষ্টটা বুঝতে পারছো না? আমি কাউকে ভয় দেখাতে চাই না, আমি শুধু মেজানের মতো একজন বন্ধু চেয়েছিলাম। রিয়ানের করুণ কণ্ঠস্বর আর মিজানের আকুতি দেখে নাজমার মনটা গলে গেল। কিন্তু ও তো... তোমার নাম রিয়ান? তুমি এখানে কেন থাকো বাবা? রিয়ান তখন তার পুরনো গল্পটা আবার বলে। তাদের সব ভয় ধুয়ে মুছে যায়। আমরা তোমাকে ভুল বুঝেছিলাম, আমাদের মাফ করে দিও। তোমার কোনো দোষ নেই বাবা, দোষ তো আমাদের, আমরা না জেনেই তোমাকে ভয় পেয়েছি। আচ্ছা বাবা, আজকে আমরা যাই, আবার দেখা হবে তোমার সাথে। একদিন গ্রামের কয়েকজন মুরব্বীকে সাথে নিয়ে জামিলা আর ফরিদা মাঠের পাশ দিয়ে যাচ্ছিলেন। জামিলার চোখ পড়ে তাল গাছের দিকে। ওই দেখো ফরিদা, নাজমা আবার ছেলে মেয়ে দুটো তো পুরোই পাগল হয়ে গেছে, ভুতুরে গাছের সাথে কথা বলছি। চলো তো গিয়ে দেখি ব্যাপারটা কি। তোমরাই অপয়া গাছের নিচে কি করছো আর কার সাথে কথা বলছিলে? আমরা আমাদের বন্ধু রিয়ানের সাথে কথা বলছিলাম। বন্ধু? কই বন্ধু? এখানে তো কেউ নেই। আপনারা ওকে দেখতে পাবেন না, কিন্তু ও এখানেই আছে। ও কোনো অপয়া ভূত নয়, ও খুব ভালো আর খুব একা। নাজমাও সেখানে এসে পৌঁছালেন এবং তিনি গ্রামের লোকেদের কাছে রিয়ানের পুরো গল্পটা খুলে বললেন। যদি তাই হয় তাহলে তো বাচ্চাটার আত্মার মুক্তির ব্যবস্থা করা দরকার। ও এভাবে আটকে থাকবে কেন? কিভাবে তার মুক্তি হবে? ওর জন্য দোয়া করতে হবে, ওর নামে গরিব দুঃখীদের খাওয়াতে হবে, ওর অতৃপ্ত ইচ্ছা পূরণ করতে হবে। ওর একটা ইচ্ছা ছিল, একজন খেলার সাথী। তুমি তো ওর সেই ইচ্ছা পূরণ করেছো বাবা। তোমার মতো বন্ধু পেয়ে ওর আত্মা শান্তি পেয়েছে। এখন শুধু আমাদের সবার দোয়ার দরকার। পরদিন সবাই রিয়ানের আত্মার শান্তির জন্য দোয়া করে। রিয়ানের বন্ধু পাওয়ার ইচ্ছা পূরণ হওয়ায় আর সবার দোয়ার ফলে তার আত্মার শান্তি ফিরে আসে। সন্ধ্যায় মিজান শেষবারের মতো রিয়ানের সাথে দেখা করতে গেল। রিয়ান, এসেছো বন্ধু? তুমি তুমি কি চলে যাচ্ছ? হ্যাঁ, আমার আর কোনো কষ্ট নেই, আমি একজন বন্ধু পেয়েছি, সবাই আমার জন্য দোয়া করেছে, আমার এখন যাওয়ার সময় হয়ে গেছে। তুমি চলে গেলে আমি কার সাথে খেলবো? কেন, তোমার তো অনেক বন্ধু আছে, আর আমি তো সবসময় তোমার মনেই থাকবো। যখন তুমি কোনো ঘুড়ি ওড়াবে মনে করবে আমি তোমার সাথে আছি, ওই আকাশের অনেক উপরে। ভালো থেকো বন্ধু, আমাকে এত সুন্দর একটা বন্ধুত্ব দেওয়ার জন্য ধন্যবাদ। তুমিও ভালো থেকো রিয়ান।